আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইমিগ্রেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে অনেকদিন পরে আপনাদের সাথে আবারও দেখা, তো ভিডিওতে আসা, আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসা মেন উদ্দেশ্য হলো যে বর্তমানে যে কুয়েতের যে পরিস্থিতি, মানে কি বলবো, আসলে একজন কুয়েত প্রবাসী হিসেবে আসলে খুবই দুঃখজনক আর কি পরিস্থিতি। জানি না আসলে এখানে তো নিউজ তেমন ওরকমভাবে করতে দেয় না। আপনারা তো সবাই জানান যারা কুয়েত প্রবাসী আছেন, কীভাবে কি কুয়েতের সরকার আসলে ওইভাবে মানে নিউজগুলোর সামনে আনে না, যেভাবে মানে যতটুকু সম্ভব মানে যেটা হয়েছে এটার সংক্ষেপে বুঝাই দেওয়ার চেষ্টা করে আর কি। তো এখানে যুদ্ধের যে পরিস্থিতি আসলে ওইটা মানে আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কিছু, আমরা মুসলিম হিসেবে আমাদের আর কিচ্ছু করার নাই। তো অবশ্যই নামাজ পড়ে সবাই দোয়া করবেন যেন সমস্যাটা খুব জলদি সমাধান হয়। আর বাকি অবশ্যই আপনারা যারা অনলাইনে মানে মনে করেন এই যুদ্ধের যে পরিস্থিতি ভিডিও ফুটেজ আপনারা করে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, আসলে দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন। কারণ কুয়েতের আইন এটা মানে আপনাকে নিষিদ্ধ করছে যে যদি আপনি এরকম কোনো কিছু করেন তাহলে আপনাকে অবশ্যই জেল জরিমানার সম্মুখীন হবেন। এবং কি আপনারা সোশ্যাল মিডিয়া কয়েকটা ভিডিও দেখছেন যে অনেকেরই আসলে দেশ পাঠিয়ে দিয়েছে, প্রায় 285 জনের মতো বাংলাদেশি বলতে মানে অনেক দেশের ন্যাশনালিটি মিলেই আপনার টোটাল মনে হয় সম্ভবত 285 জন নাকি 285 জন বাংলাদেশি, যাই হোক। তো সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন অতি দ্রুতই অবশ্যই যারা আল্লাহর পথে থাকবে, সত্যের পথে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদেরই বিজয় হোক, এটা আমরাও চাই, পুরো মুসলিম বিশ্ব চায়। ওটার জন্য দোয়া করবেন আল্লাহ যারা ন্যায়ের পথে আছে, ইসলামের পথে আছে, তাদেরকে যেন আল্লাহ শক্তি দান করে, তারা যেন বিজয় অর্জন করতে পারে। ঠিক আছে, তো এই আর কি মূলত মেসেজ আসলে হচ্ছে কি কুয়েতের পরিস্থিতি যেই মানে আমরা প্রবাসী বাংলাদেশি যারাই আছি, বিভিন্ন যে ন্যাশনালিটি যারা আপনার প্রবাসী আছে, সবাই মানে কাজকর্মরা এখন একটু খুবই সংকট, পরিস্থিতি খুবই খারাপ। কারণ আপনারা যে আসা যাওয়া মনে করেন না, কার্গো শিফট আর তারপরে আরও অনেক যে কাজ বাইরের থেকে লেনদেন হয়, ঠিক আছে, সব কিছুই বন্ধ আছে। আপনার যে তাদের মেন বিজনেস আর কি, ওয়েল বিক্রি করে সেল করে যে এটা হয়, ওটাও মনে করেন না অফ আছে, ওগুলো মনে করেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এতটুকুই আর কি, দোয়া করবেন সবাই। বাসায় থাকলে মনে করেন না কি একটা অবস্থা, রাত্রে মনে করেন না বাসায় শুইলে থুম করে আওয়াজ হয়, মানে কোনো সাইলেন্ট বাজানো কিছু না, তাড়াম করে আসার পরে তারপরে যায় সাইরেন বাজা, অনেকগুলো তো সাইরেনে বাজানা। তো এই আর কি, তাওয়াক্কুল আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই অবশ্যই আল্লাহর কাছে দোয়া চাইবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো নেই, ঠিক আছে, আল্লাহ ব্যতীত কোনো কিছুই হয় না। তো অবশ্যই আল্লাহ সবাই অবশ্যই মনের ভিতরে আল্লাহর রাখবেন, ইমান ঠিক রাখবেন, নামাজ কালাম পড়বেন, এই কিছু আল্লাহ। তুমি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।